ডক্টর মোহাম্মদ ইউনূস গত এক বছরে যে কাজটা খুব সুচারুভাবে করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিয়েছেন, প্রতিস্থাপন করেছেন, অঙ্কুরোদ্গম করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, তিনি দারিদ্র্য বিমোচনের স্বপ্ন দেখিয়ে যে ক্ষুদ্র ঋণ বাংলাদেশের প্রান্তিক মানুষের জন্য ব্যবস্থা করেছিলেন, সেই ব্যবস্থায় বাংলাদেশের কটা মানুষ উপকৃত হয়েছে সেটার কোনো পরিসংখ্যান উনি কখনো উপস্থাপন করেননি। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে যারা গ্রামীণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছিলেন, আপনি তাদের খোঁজ নিয়ে দেখুন, প্রত্যেকটা মানুষ ভিটে বাড়ি সর্বস্ব খুঁজেছেন এই গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে। আগেকার দিনে মানুষ, গরিব মানুষরা যোদ্ধাদের কাছ থেকে, মহাজনদের কাছ থেকে অধিক সুদে ঋণটা নিতেন। তারপর সে ঋণ চক্রবৃদ্ধি হারে বেড়ে গিয়ে এমন অবস্থায় দাঁড়াতো, কেউ যদি 1,000 টাকা ঋণ নিয়ে থাকেন, এক বছর পরে তাকে পরিশোধ করতে হতো চক্রবৃদ্ধি হারে 3 থেকে 3,500 টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মহাজনী প্রথাকে গ্রামীণ ব্যাংকে প্রয়োগ করেছেন সুচারুভাবে, যে কেউ বোধহয় এই ফাঁকটা তখন ধরতে পারেনি। ঠিক একই রকমভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সমাজের ভিতরে যে ঘৃণাটাকে ছড়িয়ে দিয়েছেন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে যারা শোক প্রকাশ করেছেন, যেসব সেলিব্রিটিরা, যেসব শিক্ষকরা, এমন শিক্ষককে জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, যিনি গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, সেরকম আরও মানুষের নাম বলা যেত, ছোট্ট পরিসরে বলতে পারছি না। সেসব মানুষগুলোকে কালচারাল ফেসিস্ট আখ্যা দিয়ে তাদের ছবির উপর জুতা মারা হচ্ছে না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরোক্ষ এবং প্রত্যক্ষ ইন্ধন। জুতা মারা, ঘৃণা প্রকাশটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে বন্ধ করতে পারতেন, কিন্তু উনি তো সারা জীবন, ওনার জন্মাবধি ঘৃণার চাষ করে গেছেন, তাই এই ব্যাপারে ওনার কোনো মন্তব্য নেই।